হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনী জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি ইন্টারনেট থেকে নেওয়া। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ঘটনা শুরু করি। যাক বাবা, শেষমেশ ছুটিটা পাওয়া গেল। সরকারি হাসপাতালের ডাক্তার উর্মি কতদিনের ডাক্তারি জীবনে হাড়ে হাড়ে টের পেয়েছে ছুটি পাওয়ার কি ঝুঁকি। রুগীদের বোঝানো, রুগীর বাড়ির লোকেদের বোঝানো, তারপর আবার হাসপাতালের নার্স বা তার রিলেটিভ যে ডাক্তার থাকবে তাকে বোঝানো। যাক, সেরকম খারাপ রুগী একটাও নেই, তাই তো 10 দিনের ছুটিটা পাওয়া গেল। কতদিন পুজোর সময় বাড়ি ফেরা হয়নি। সেদিন থেকে ডাক্তার উর্মিলা বসু হয়ে এই হাসপাতালে জয়েন করেছে। সেদিন থেকে পুজোর সময় বাড়ি ফেরা বন্ধ হয়ে যায়। মা পুজো এলেই খুব কান্নাকাটি করে। এবার যে ছুটিটা পাওয়া যাবে বুঝতেই পারেনি উর্মিলা ওরফে উর্মি। ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে। বাবার সাইকেলে চড়ে সব ঠাকুর দেখে বেড়ানো, খুব মজা হতো। কত নতুন জামা, কত আনন্দ, এখন সব কিছু মিস করে উর্মি। এমন সময় ফোনটা বেজে উঠল। ভাবনাতেও টান পড়ল। ফোনের ও প্রান্তে রয়েছে মহেশ, হাসপাতালের এক সাফাই কর্মী। হ্যাঁ, মহেশ বলল, মেম সাহেব, টিকিট পাওয়া গেছে নিশান মেলের কালকে। নিশান মেল ট্রেনটি পেলে খুব লেট করি। যাক, যা পেয়েছ চলে এসো, বলল উর্মি। কাছে একটি সাইবার ক্যাফেতে টিকিট কাটতে পাঠিয়েছিল উর্মি। তৎকাল টিকিট কেটে ফিরে এলো মহেশ। ট্রেনটা কয়টায় ছাড়বে মহেশ? টাইম একই আছে, সেই সন্ধ্যে 7:30টায়। ঠিক আছে, উর্মি বলে উঠল, আমি ঠিক সময় মতো চলে যাব। বারাণসী থেকে ট্রেন ধরবে উর্মিলা। উর্মি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পিঠের ব্যাগে গুছিয়ে নিল। সন্ধ্যা 7:30টায় ট্রেন। হাসপাতালের কোয়ার্টারে থাকে উর্মি। কোয়ার্টার থেকে স্টেশনটা একটু দূরে। উর্মি ঘন্টা দুয়েক আগেই গাড়ি বুক করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। বারে বারে ফোনে সার্চ করছে। ট্রেন রাইট টাইমে এলাহাবাদ স্টেশন থেকে রওনা হয়েছে। বারাণসী স্টেশন থেকে ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। ট্রেনে উঠে কয়েক পিস কেক, একটা বিস্কুট খেয়ে জল খেয়ে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে উর্মি। ট্রেন ছুটছে হাওড়ার উদ্দেশ্যে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। উর্মির চোখ দুটো যেন ঘুমে বন্ধ হয়ে আসছে। এই কম্পার্টমেন্টে আরও একটা ফ্যামিলি ছিল। মিডিল বাথে উঠে ব্যাগটা মাথায় দিয়ে আরাম করে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে উর্মি বুঝতে পারেনি। হঠাৎ করে একটা চাওয়ালার ডাকে ঘুম ভাঙল। চাই 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 চাই। এটার দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা। উর্মি ভাবতে থাকে, হাওড়া চলে এলাম, মশলা মুড়ি, গরম সিঙ্গাড়া কিছুই তো শুনতে পাচ্ছি না। চাওয়ালাকে জিজ্ঞাসা করলো উর্মি, কোন স্টেশন এটা ভাই? চাওয়ালা বোকার মতো তাকিয়ে আছে। তারপর উর্মি হিন্দিতে বলল, কোন সা স্টেশন হ্যাঁ ভাইয়া? চাওয়ালা বলল, পাটনা স্টেশন মেম সাহেব। উর্মি মনে হলো যে ভুল শুনল। আবার জিজ্ঞাসা করলো, কোন সা স্টেশন? তখন চাওয়ালা বলল, ট্রেন यहीं पे रुका है, ট্রেন 10 ঘন্টা লেট আছে। উর্মির এবার টনক নড়ল। এই ট্রেন কত রাতে পৌঁছাবে? উর্মির বাবা ফোন করে উর্মিকে বলল, আজ রাতে তুমি বাড়ি এসো না, হোটেলেই থেকে যাও। উর্মিরও মনটা খুব খারাপ। আজ পুজোর পঞ্চমী, পাড়ার পুজোর উদ্বোধন হবে, কখন বাড়ি পৌঁছাবে কে জানে। ট্রেন হাওড়ায় এসে পৌঁছালো।
রাত 7:30। এবার উর্মি ছুটতে লাগলো শিয়ালদা থেকে লাস্ট ট্রেন রাত 11:40। যদি ট্রেনটা পেয়ে যায় খুব ভালো হবে, রাত হোক, বাবা স্টেশনে এসে নিয়ে যাবে। উর্মি ছুটলো ট্যাক্সি লাইনে, ট্যাক্সি নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হলো। স্টেশনে পৌঁছলো তখন ঘড়িতে 11:35। রাস্তায় ছিল প্রচুর জ্যাম, পুজোর সময় বলে কথা। উর্মি মনে মনে ভাবছে ট্রেন না পেলে শিয়ালদাতেই হোটেল ভাড়া করব। স্টেশনে পৌঁছে কানে ভেসে এলো মাইকে বলছে রানাঘাট লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। উর্মি পিঠে ব্যাগ নিয়ে প্রাণপণ ছুটে এসে ট্রেনে উঠল। টিকিট কাটার সুযোগও হলো না। ট্রেনের লাস্ট কম্পার্টমেন্টে উঠে বসল। ফাঁকা ট্রেন। জানালার ধারে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। ট্রেন ছাড়ল 11:55। উর্মির মনে ভাবছে ভাগ্যিস দেরিতে ছাড়ল, তা না হলে আজ আর ট্রেন পেতাম না। ট্রেনে মোট 4 জন লোক। রানাঘাট লাস্ট স্টপেজ। উর্মির খুব ঘুম পাচ্ছে, সারাদিন এত ধকল গেছে। ট্রেনে উঠে বাবাকে ফোন করে জানালো, বাবা আমি লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি। জানালা দিয়ে আলো আঁধারের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলেছে। ব্যারাকপুর আসতেই ট্রেনটা কেমন ফাঁকা হয়ে গেল। একজন ভদ্রলোক বসে আছে। উর্মি জিজ্ঞাসা করলো, কাকু আপনি কোথায় নামবেন? ভদ্রলোক বললেন, নৈহাটি। মানে উর্মি পরের স্টেশনে নামবে। উর্মি পরের স্টেশনে নেমে মহিলা কামরায় চলে যাবে। উঠে গিয়ে যেই না গেটের সামনে দাঁড়িয়েছে অমনি 4টি মদক যুবক লাফ দিয়ে সেই ট্রেনে উঠল। ভয়ে উর্মির প্রাণ শুকিয়ে গেছে। নামার চেষ্টা করতে গেলে ছেলেগুলো গেটটাকে এমন করে ঘিরে দাঁড়ালো যে নামার কোনো রাস্তায় পেল না। উর্মি সরে এসে সিটে বসে পড়ল। মাদক যুবকগুলো বলেই চলেছে, কোথায় যাবে খকুমণি? ভয়ে জড়সড়ো হয়ে ট্রেনের সিটে এক কোণে বসে আছে। গোটা ট্রেনে একা একটা মেয়ে উর্মি আর এই 4 মাদক। মনে মনে ভাবছে পরের স্টেশনে যেভাবেই হোক নামতে হবে। স্টেশনের কাছে আসতেই সেই উঠে যেতে গেছে। একজন মহিলা কণ্ঠ বলে উঠলে ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। উর্মি ঘুরে দেখে একজন মহিলা চাদর জড়িয়ে বসে আছে। উর্মির মনে সাহস হলো, কাছে গিয়ে জানতে চাইল, আপনি কোথায় নামবেন? বলল, তুমি যেখানে নামবে সেখানে। আমি কোথায় নামবো আপনি জানলেন কি করে? এইমাত্র তুমি ফোনে কাকে বলছিলে তাই শুনলাম। উর্মি মহিলাটির উল্টো দিকে সিটে গিয়ে বসল। অপরূপ সুন্দর দেখতে মহিলাটি। মাথার চুল খোলা, লম্বা চুল সিট পর্যন্ত চলে গেছে। গায়ের রং ফর্সা, কপালে একটা বড় লাল টিপ। চোখ দুটো কেমন যেন স্থির, পাতাও পড়ছে না। জীবিত মানুষের দৃষ্টি কখনো এত স্থির হয় জানা নেই তার। ট্রেনের আবছা আলোয় দেখা যাচ্ছে গলার কাছে কেউ কুপিয়ে কেটেছে তার গাল। উর্মি অনেকক্ষণ ধরে দেখেছে, কিন্তু জিজ্ঞাসা করতে খারাপ লাগছে যদি উনি কিছু ভাবেন। উর্মি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ট্রেনে রোজ যান? মহিলাটি বলল, দরকার পড়লে যায়। এ কথা সে কথার পর এবার উর্মি জিজ্ঞাসা করেই ফেলল, আপনার গলায় কাটা জায়গাটা প্লাস্টিক সার্জারি করতে পারেন না? তাহলে তো একদম ঠিক হয়ে যাবে। মহিলাটি বলল, সারা জীবন এভাবেই কেটে গেল, আর কি হবে প্লাস্টিক সার্জারি করে? উর্মি ব্যাগ থেকে একটা কার্ড বের করে মহিলার দিকে দিয়ে বলল, যদি সার্জারি করাতে চান এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কার্ডটা চাদরের তল থেকে হাত বাড়িয়ে নিতে গেলে উর্মির চোখে পড়ল কঙ্কালের মতো সরু সরু তার হাত আর আঙ্গুল, বড় বড় নখ, দেখেই কেমন যেন লাগছে। হঠাৎ করে কার্ডটা নিতে গিয়ে হাতে স্পর্শ হয়েছিল উর্মির। প্রচণ্ড ঠান্ডা হাত।
উর্মি বলে ফেলল, আপনার হাতগুলো এত ঠান্ডা কেন? মনে হলো বরফে হাত লাগলো। মহিলাটি বলল, রাত হয়েছে তাই ঠান্ডা লাগছে। উর্মি পাশে তাকিয়ে দেখল মদ্যপ যুবকগুলো নিজেদের মধ্যে নোংরা ভাষায় গালাগালি করছে। চারিদিক শুনশান, কোথাও জনপ্রাণী নেই। শিয়ালদা থেকে ট্রেনটি রানাঘাট আসতে ঘন্টা দুয়েক সময় লাগে। মহিলার সাথে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে গিয়েছিল উর্মি খেয়াল করেনি। হঠাৎ বাবার ফোনে স্তম্ভিত ফিরে এলো। ওপার থেকে বাবা বলল, ট্রেন স্টেশনে ঢুকেছে, রেডি হয়ে নাও। উর্মি ব্যাগটা পিঠে নিয়ে মহিলাকে বলল, আসি তাহলে, আপনিও নামবেন। মহিলার দৃষ্টিতে উর্মির দিকে তাকিয়ে থাকলেন, কিছুই বললেন না। উর্মি স্টেশন থেকে নেমে দেখল মা বাবা দুজনে এসেছে উর্মিকে নিতে। উর্মি মাকে জড়িয়ে ধরল। মা বলল, কি চিন্তায় ছিলাম জানিস? উর্মি মাকে বলল, চিন্তা করছো কেন? জানো, একজনের সাথে ট্রেনে পরিচয় হলো, উনি আমাকে এতক্ষণ সঙ্গ দিয়ে নিয়ে এলেন। চলো মা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওনারও তো নামার কথা, নামলেন না কেন? চলো দেখে আস। মা বাবাকে নিয়ে ট্রেনে উঠে উর্মি দেখল কেউ নেই কামরাতে, শুধু চাদরটা আর উর্মির দেওয়া কার্ডটা পড়ে আছে। দেখে উর্মি কেমন হয়ে গেল। কোথায় গেলেন এত তাড়াতাড়ি? চারিদিকে খুঁজে দেখল উর্মির বাবা, কোথাও কেউ নেই। উর্মি ধপাস করে বসে পড়ল, আর হাঁটার ক্ষমতা উর্মির নেই। বাবা মা দুজনেই মিলে ধরাধরি করে গাড়িতে উঠালেন। বাড়ি ফিরে ঘুমের ওষুধ খেয়ে উর্মিকে ঘুম পাড়ালেন তার মা। পরের দিন সকালে উর্মি সব ঘটনা মা বাবাকে খুলে বলল। মা বললেন, আর কোনোদিন লাস্ট ট্রেনে উঠবি না। উর্মি একজন সায়েন্সের মেয়ে হয়ে এখনো নিজেকে বিশ্বাস করতে পারছিল না। বারে বারে মাকে বলে চলেছে, কে ছিল মা ওই মহিলা? মা বললেন, যেই থাকুক, তিনি তোমার অনেক উপকার করেছেন, না হলে এই মাদক যুবকগুলো তোমাকে ছিঁড়ে খেত। পরদিন সকালে উর্মির বাবা স্টেশন মাস্টারের কাছে যান উর্মির বেনারস ফেরার টিকিট কাটতে। আগে থেকেই না কাটলে তোর টিকিট পাওয়া যাবে না। মোটে তো 10 দিনের ছুটি। স্টেশন মাস্টার ছিলেন উর্মির বাবার পূর্ব পরিচিত। গল্প করতে করতে বললেন, কাল উর্মি বাড়ি ফিরেছে এবং গতকাল রাত্রে উর্মির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব শুনে স্টেশন মাস্টার বললেন, এরকম ঘটনা এর আগেও ঘটেছে। যাকে উর্মি ভূত ভেবে ভয় পাচ্ছে, সেই মেয়েটির সাথে কিছু মাদক যুবক অশ্লীল আচরণ করে মেয়েটিকে লজ্জায় টেনে গলা দিয়ে মরে যেতে হয়। তারপর থেকে সব মেয়েদেরকে ট্রেনে রক্ষা করায় ওর কাজ। ও আছে বলে অনেক মেয়ে প্রাণে বাঁচে। উর্মির বাবার হাত দুটো অজান্তে কপালে উঠে যায়। প্রণাম জানিয়ে বললেন, তুমি আছো বলে আমাদের মেয়েগুলো প্রাণে বাঁচে। তো এই গল্পটি লিখেছেন নন্দিনী দে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।